আচ্ছা, এরপরে আমরা ডিলিট ফাংশনটা অ্যাড করবো। হ্যাঁ, ডিলিট ফাংশনটা ডিলিট করব। ডিলিটের কিন্তু কয়টা এরকমই আছে। আমরা ডিলিট ফার্স্টটা দেখবো এখন। ডিলিট ফার্স্ট দিব। ডিলিট ফার্স্ট দেওয়ার জন্য আমাকে ইফ চালাইতে হবে। যদি আমাদের স্টার্টের ভ্যালু যদি এমটি লিস্ট থাকে, তাহলে আমাকে প্রিন্ট দিয়ে দিবে যে লিস্টে কোনো ডাটা নাই, ডিলিট করা যাবে না। আর যদি ডাটা থাকে, তাহলে হবে কি, ডাটাটাকে সে মুছে দিবে। মানে স্টার্টটাকে জাস্ট আমি করছি কি, স্টার্টটাকে যে তারপরের স্টার্টে লোকেট করে দিচ্ছি, এটাই করছি। ডিলিট করার কোনো কাজ নাই। এটাকে জাস্ট লোকেশন চেঞ্জ করে দিলেই কাজ হয়ে গেল। তো আমাদের ফাংশনটাও রেডি হয়ে গেছে। এখন আমি করব কি, যে এখানে আমাদের এই লিস্টে প্রথমে 4টা ডাটা আইটেম আছে না, তারপরে আবার আমার 2টা আইটেম গেছে। এটার মধ্যে আমি করব, এটার মধ্যে কোনো প্যারামিটার লাগবে না, জাস্ট ডিলিট ফার্স্ট, তো প্রথম আইটেমটা সে মুছে দিবে। তাহলে আমি একটা কাজ করি, যে এই কমান্ডকে আমি এইখানে একবার দিই। হ্যাঁ, একবার ভিউ করলো, 2বার ভিউ করবে। প্রথমে ভিউ দেওয়ার পর একটা গ্যাপ তৈরি করব, করার পরে আরেকবার সে আমি ট্রাভার্স করব, আরেকবার ফাইনালি ট্রাভার্স করব। দেখি এবার। তাহলে প্রথমে আমি করলাম যে 4টা ডাটা নর্মালি অ্যাড হয়েছে। তারপরে আমি যে ফার্স্টে 9 দিয়েছিলাম, 90 দিয়েছিলাম, সো ফার্স্টে 90 ইনপুট করলো। তারপরে 100 লোকেশন 3তে ইনপুট করেছে, সেটা দেখাইলো। আর একদম লাস্ট লাইনে গিয়ে আবার ডিলিট ফার্স্ট, ফার্স্টে 90 ছিল, 90টাকে মুছে দিছে, 99। ঠিক আছে না? তাহলে ডিলিট ফার্স্টও কাজ করতেছে। ডিলিট ফার্স্ট কাজ করতেছে। এখন আমাদের আর কি ফাংশন আছে? আচ্ছা, আমরা এখন করব, আমাদের একটা ফাংশন আছে যে আমরা যদি লেন্থ জানতে চাই, যে আমাদের লিঙ্ক লিস্টের লেন্থ কত, সেটা যদি জানতে চাই, তাহলে এই ফাংশনটা আমরা একটু লিখি এখানে। এটাকে নাম লেন্থই দেই। লেন্থ নাম দিই, তারপরে আমি দিই এখানে সেভ দিই। হ্যাঁ, সেভ দিয়ে শুরু করবে। তারপরে আমরা CUR নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম। হ্যাঁ, ভেরিয়েবল তৈরি করে
সেলফ ডট স্টার্টটা এখানে রাখতে হবে। তারপরে টোটাল নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম, 0 দিলাম। তারপরে আমায় ওয়াইল চালাতে হবে, ওয়াইল যে আমার যে এটাকে টেম দিলেও সমস্যা নেই, এটা কার্ডটা একদম বাজে দেখাচ্ছে তো। কার না, সরি, কার ঠিক আছে, কারেন্ট। কার দিয়ে আমি বোঝাচ্ছি কারেন্ট, হ্যাঁ, কারেন্ট লোকেশনটা বোঝাচ্ছি। অনেক আগে করা তো ভুলে যাই। কার ডট নেক্সট, কার ডট নেক্সট করলে আমাদের কত দিয়ে নট ইকুয়াল টু দিতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের নান না আসে, যতক্ষণ পর্যন্ত নান না আসে, কারেন্ট লোকেশনটা যতক্ষণ পর্যন্ত নান না হয়, সে করবে কি টোটালটাকে এক এক করে বাড়াই দিতে থাকবে। টোটাল আমি টোটালি কিছু টোটাল প্লাস ওয়ানও লিখতে পারি, আর শর্টকাট দেখাই দিই তোমাদের এখন একটা, টোটাল প্লাস ইকুয়ালস টু 1 দিয়ে দিবা। এটা দিলেও টোটালের সাথে এক ইনক্রিমেন্ট হতে থাকবে, শর্টকাটে এটাকে দেওয়া যায়। তো এটা সমস্যা নাই তো, এটা বুঝতে কি করছি এখানে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এরপরে আমি দিচ্ছি কারেন্ট লোকেশনটাকে কারেন্টটাকে নেক্সট করে দিচ্ছি, এভাবে কারেন্ট করে দিচ্ছি, বারে বারে বাড়াই দিচ্ছি আগে, তারপরে রিটার্ন দিচ্ছি টোটালটাকে রিটার্ন দিতে হবে। টোটালটা রিটার্ন দিব। তাহলে এই যে আমার দেখাচ্ছে যে আমার যে লেন্থটা আছে সেটা দেখাচ্ছে। তাহলে এই যে আমার অ্যারে সাইজ কত, 1 2 3 4, 0 0 1 2 3 4, তাহলে দেখাচ্ছে। এরপরে আমরা যেটা করব আজকে, আমরা ডিলিট ফার্স্ট করেছিলাম, এখন আমি এরপরে আমরা প্রথমেই একটা ফাংশন বানাবো ডিলিট এন্ড, যে ডিলিট ফার্স্ট তো করে ফেললাম, আমি যদি লাস্টের ডাটা মুছতে চাই তাহলে কিভাবে মুছবো সেটা করব আমরা প্রথমে। আমি ডিলিটের নিচেই তৈরি করবো সেটা, হ্যাঁ। তাহলে ফাংশনের নাম লিখবো ডিলিট এন্ডই লিখবো। ডিলিট এন্ড লিখে আমাকে সেলফি দিতে হবে, এখানে সেলফটাকে পাস করতে হবে। তারপরে আমাকে করতে হবে একটা ইফ চালাইতে হবে, যদি প্রথম আমার নোডে যদি কোনো কিছু না থাকে তাহলে তো কিছুই আইটেম নাই, তাহলে তো মুছার কিছু থাকবে না। তাহলে প্রথমে এটা চেক করে নিব, প্রথমে এটা আমাকে চেক করতে হবে, চেক করে আমাকে দিতে হবে, প্রিন্ট দিয়ে দিতে হবে যে লিঙ্ক ইজ এমটি। এটা দিয়ে দিব প্রিন্ট। এরপরে এটা একটা দিয়ে দিই, হ্যাঁ, এখানে তো এমটি দিব। তারপরে আমাকে করতে হবে এলস, যদি ডাটা থাকে, এলস আমাকে করতে হবে, আমাকে একটা ভেরিয়েবল তৈরি করতে হবে এন। এন ভেরিয়েবলে আমি কি করব, যে স্টার্টটাকে রাখবো, প্রথম নোটটাকে এখানে কপি করে নিব। কপি করার পরে আমাকে করতে হবে কি, যে একটা ওয়াইল চালাইতে হবে,
এন ডট নেক্সট ডট নেক্সট নেক্সটের নেক্সট যদি ইজ নট নান থাকে, তাহলে এন ইকুয়ালস টু নট, এন এর ভ্যালু কি করব, এন ডট নেক্সট করে দিব। তারপরে এন ইকুয়াল টু এন ডট নেক্সট করে দিব, আর এন ডট নেক্সট করে দিব যতক্ষণ হবে না এটা এভাবে এভাবে লুপ করতে থাকবে, লুপের মধ্যে করতে হয় এন ডট নেক্সট ভ্যালু এনে বসাবো, এন ডট নেক্সট ভ্যালু এনে বসাবো, এভাবে করতে থাকবো। ফাইনালি যখন এটা পৌঁছায় যাবে, নানে পৌঁছায় যাবে, তখন আমি করব কি, লুপ থেকে বাইরে হয়ে আইসা আমি একদম লাস্ট নোডে পৌঁছায় যাব না, যখন এই লুপের কাজ শেষ হবে আমি লাস্ট নোডে পৌঁছায় যাব, তখন আমি লাস্ট নোডটাকে নান করে দিব, লাস্ট নোডটাকে লিঙ্ক থেকে বাইর করে দিব। মানে এটা এই কমান্ডটা মানে আমি যখন এটা দিয়ে আমি ট্রাভার্স মানে এটা দিয়ে আমি লুপ করে করে আমি পৌঁছাচ্ছি লাস্টের নোডে পৌঁছাচ্ছি, এন্ডে পৌঁছাচ্ছি, আর যখন এন্ডে আমি চলে আসব তখন আমি করব কি, যে আমি এন্ডে যে লাস্ট নোডটা আছে সেটাকে নান করে দিব, ভ্যালুটা এমটি মানে তার ডিলিট করবো না, মানে নান করে দিলে সেটা ডাটা লিঙ্ক থেকে বের হয়ে যাবে। তাহলে আমরা ডিলিট এন্ডটা এখন রান করে দেখি। আমাদের তো এই পর্যন্ত আমরা বুঝছি, এরপরে আমরা লেন্থের আগে দিই। হ্যাঁ, ডিলিট এন্ড দিলাম, তারপরে এই যে ভিউ করব। তাহলে হলো আমাদের যে আমাদের প্রথমগুলো তো আমরা আগেই দেখছিলাম, এখন আমাদের লাস্ট নোট ছিল 40, তাহলে যে 40টা মুছে গেছে, 40টা নাই, আর আমার লেন্থ এটার সাইজ কমে গেছে 1 2 3 4, এখন লেন্থ দেখা যাচ্ছে 4, তাহলে তো সমস্যা নাই, এটা আমাদের ফাংশনটা আমরা বুঝে গেছি। আমি এন্ডের নোটটা কিভাবে মুছতে হবে সেই ফাংশনটা আমরা করে ফেলছি। এখন এখন আমরা এর পরের ফাংশনে যাই। এখন আমরা ডিলিট পজিশন করব। হ্যাঁ, যে আমি পার্টিকুলার কোনো একটা, যেমন আমরা তো ইনসার্ট পজিশন করেছি আমাদের প্রোগ্রামিংয়ের মধ্যে, কিন্তু আমরা ইনসার্ট পজিশন করেছি যে আমরা একটা জায়গা মতো যে কোনো লোকেশনে ডাটা বসাতে পারি, এটা আমরা অলরেডি করে ফেলছি। এখন আমরা ডিলিট পজিশন করব। ডিলিটের যেটা আমরা যেমন ইনসার্ট ফার্স্ট, ইনসার্ট লাস্ট শিখেছি, এই যে ইনসার্ট ফার্স্ট শিখেছি, ইনসার্ট লাস্ট শিখেছি, আমরা ইনসার্ট পজিশন শিখেছি, সেভাবে ডিলিট ফার্স্ট শিখেছি, ডিলিট এন্ড শিখেছি। এখন ডিলিট পজিশনও শিখবো, যে মাঝখান থেকে কোনো একটা নোট যদি আমি মুছে দিতে চাই সেটা কিভাবে করব, সেটার জন্য একটা ফাংশন তৈরি করি। এখন তাহলে লিখতে হবে ডিলিট পজিশন। হ্যাঁ, নাম দিচ্ছি, নাম তো তুমি তোমার প্রয়োজন অনুযায়ী প্রয়োজন মতো দিতে পারবে, সমস্যা নেই। প্রথমে সেলফ দিতে হবে, আর আমাকে এখানে পজিশন দিতে হবে, আগেরগুলোতে লাগে নাই, কিন্তু এখানে কোন ডাটা মুছতে চাই সেটা লোকেট করার জন্য আমাকে পজিশনটা পাঠাইতে হবে। তারপরে আমি কারেন্ট নোড, কারেন্ট নোড নামে একটা ভ্যারিয়েবল তৈরি করছি, আর ওইটার মধ্যে স্টার্টটাকে রেখে দিব, স্টার্ট নোডটাকে ওইটাতে পাস করব। পাস করার পরে আমার কাজ হইল ইফ কনস্ট্রাক্ট চালায় দেখব পজিশন ইকুয়ালস টু 0। আমি পজিশনটা দেখব, পজিশন কি ইকুয়াল টু 0 দিছি, যদি ইউজার যে পজিশন দিয়েছে সেটা যদি 0 হয়
সেটা যদি 0 হয় তাহলে আমাকে করতে হবে কি, তাহলে হবে কি সেলফ ডট স্টার্ট কারেন্ট নোড ডট নেক্সট। তাহলে কি করলাম আমি, কারেন্ট নোডে কি রেখেছিলাম, সেলফ ডট স্টার্ট রেখেছিলাম। তাহলে সেলফ ডট স্টার্ট রেখেছিলাম, স্টার্টটা এখানে রেখেছিলাম। এখন কারেন্ট নোড নেক্সটের যে ভ্যালুটা আছে, এখানে স্টার্টের ছিল, এখন এটার পরের যে নোডটা আছে সেটাকে আমি স্টার্টে নিয়ে আসবো। মানে যদি আমার জিরো লোকেশন, মানে প্রথম ডেটাটা যদি মুছতে হয়, যদি জিরো লোকেশন ডেটা যদি মুছতে হয় তাহলে করবো কি, তাহলে প্রথম নোডটা মুছতে হচ্ছে। তাহলে প্রথম নোডটা কোথায় আছে, প্রথম নোডটা আমার কারেন্ট নোডে আছে, কারেন্ট নোডে প্রথম নোডটা আছে। তাহলে আমি কারেন্ট নোডের নেক্সটটাকে সেল ডট স্টার্ট বানিয়ে দিব, তাহলে প্রথম নোডটা এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। কারেন্ট নোড ইকুয়ালস টু নান করে দিব। কারেন্ট নোডে তো আমার এখন কি আছে, প্রথম লোকেশনটা আছে না, ফার্স্ট হেডটা আছে, হেডটাকে আমি নান দিয়ে দিব, নান বসাই দিব আর রিটার্ন করে দিব। কাজ শেষ হয়েছে, এখানকার কাজ শেষ। যেহেতু যদি আমাকে জিরো লোকেশনে ডাটা মুছতে হয় তাহলে কাজ শেষ হয়ে যাবে। এখন এরপরে কাজ আছে প্রিভ নামে, প্রিভ নামে একটা তৈরি করতেছি। প্রিভিয়াস ইকুয়ালস টু নান দিয়ে একটা ভ্যারিয়েবল বানাচ্ছি আমি, প্রিভ নান। তারপরে কাউন্ট নামে একটা ভ্যারিয়েবল নিব, এটাকে 1 দিয়ে অ্যাসাইন করব। এরপরে আমাকে করতে হবে কি, while চালিত হবে কারেন্ট লোকেশন, মানে কারেন্ট নোডের এবং কাউন্ট, কারেন্ট নোড অ্যান্ড কাউন্ট। কাউন্ট হবে নট ইকুয়াল টু পজিশন। যতক্ষণ পর্যন্ত এটা পজিশনের সাথে মিলবে না ততক্ষণ এটা চলতে থাকবে, আর চলতে চলতে থাকবে, আর চলতে চলতে কী করবে, প্রতিবারে আইসা সে প্রিভিয়াসের ভ্যালুটাকে, কারেন্ট নোটটাকে প্রিভিয়াসে সেট করবে, কারেন্ট নোট যেটা পাবে সেটাকে প্রিভিয়াসে রাখবে। প্রিভিয়াসে রাখার পরে কারেন্ট নোটটাকে আগেরটাই রাখবে, আর কারেন্ট নোটের মধ্যে কি করবে, কারেন্ট নোটের পরেরটা রাখবে, কারেন্ট নোটে যেটা ছিল তার পরেরটা সেখানে সোয়াপ করে দিবে। কারেন্ট নোটে এইভাবে একটা 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 করে আগে বাড়তে থাকবে, একটা একটা করে আগে বাড়বে। প্রতিবারে আগে ডেটাটা, তারপরে পরের ডেটা চলে আসবে, পরের এই ডেটাটা চলে আসবে। আর কাউন্টটাকে আমি +1 করতে থাকবো। এই +1টা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, প্লাস ইকুয়ালস টু 1 দিলে মানে মনে হবে এটা একই জিনিস, যে কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট +1, প্লাস প্লাস ইকুয়ালস টু 1 দিলে এটা বুঝবা যে কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট +1 করছে। এরপরে আমাদের এভাবে করে আমরা প্রথমে বের করব, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত পজিশনের সাথে না মিলবে এই লুপটা কাজ করতে থাকবে। যখন পজিশনটা পেয়ে যাবে তখন আমাদের এখানে একটা কাজ আছে, এটা লিখে নিই আগে। কারেন্ট নোটটায় কি হবে, যদি কারেন্ট নোট
ইজ নান, যদি কারেন্ট নোডে নান থাকে তাহলে রিটার্ন করে চলে যাবে। কারেন্ট নোডে যদি না থাকে তাহলে রিটার্ন করে চলে যাবে। এরপরে প্রিভ ডট নেক্সট, প্রিভিয়াস কারেন্ট নোডের নেক্সটটা প্রিভিয়াস নেক্সটে বসাই দিব, আর কারেন্ট নোডটাকে সে কি করবে, রান করে দিবে। এই যে এই ফাংশনটা কিন্তু রেডি রেডি হয়ে গেছে, যে পজিশন অনুযায়ী যদি আমি ডিলিট করতে চাই, আমরা এটাকে রান করি। হ্যাঁ, কিভাবে এটা কাজ করতেছে তাহলে আমি করব যে আমি এটা এখানে প্রিন্ট দিলাম, তারপরে আমি করতেছি মাই লিস্ট ডট ডিলিট পজিশন। ডিলিট পজিশন কত, 2 নম্বরটাতে আমার কিছু হয় নাই, আমি 2 নম্বর আইটেমটাকে মুছতে চাচ্ছি, 2 নম্বর আইটেমকে মুছতে চাচ্ছি। হ্যাঁ, মুছার পরে আমি আবার লিস্টটাকে ভিউ করব। তার দিকে রান করি। তাহলে দেখো আমাদের 2 নম্বর লোকেশনে কিছু 20 ছিল, আর 10-এর পর 20 ছিল, 20টা কিন্তু এখানে নাই। তাহলে ফাংশনটা কিন্তু ঠিকমতো কাজ করতেছে।